সকলকে অনেক অনেক অভিনন্দন। আমি হচ্ছে এখন আমার ইউনিভার্সিটির মধ্যে আছি। আমার জীবনের সবচেয়ে প্রিয় জায়গার মধ্যে একটা। ক্যামেরাটা সামনে নাও, যারা ঢাকা করছেন তাদেরকে একটু মনে করাই দেই। এই পাশে আনো, এই পাশে হচ্ছে জগন্নাথ হল। আমার বাবা এই হলে থাকছেন 1980-র দশকে। আমার বাবা এই হলে থেকে পড়াশোনা করে গেছেন। সো আমার অনেক স্মৃতি আছে। আমার প্রায় 5 থেকে 7টা বছর আমার এই ক্যাম্পাসের মধ্যেই আমার ঘোরাফেরা করে কাটছে। বিশেষ হঠাৎ মনে হয়েছে যে একটু ভিডিও করি আমরা। মামা হাতে বিড়ি আছে নাকি? ফেলে দেন, আমাদের নাকে মুখে লাগতেছে। আমরা এখন হচ্ছে জগন্নাথ হলের কোনায় আছি। ঢাকা শহরের চেহারা অনেক বদলে গেছে। বছরখানেক আগে এইসব জায়গায় আসলে আরও বেশি জ্যাম থাকতো। ঢাকা শহরে সম্ভবত মানুষের সংখ্যা একটু বেশ কমে গেছে। তো জানি না, একটু ফাঁকা ফাঁকা লাগতেছে সব কিছুই। তারপরেও নিজের ইউনিভার্সিটি বলে কথা, ঢাকা ইউনিভার্সিটি বলে কথা, এখানে আসলে মনটা অন্যরকম লাগে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি। প্রায় একটা বছর আমি এখানে আসতাম। যখন আমি প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য আসি, তো সেই সময়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতাম তখন একটা অন্যরকম ফিল হতো। মনে হতো যে আমি অন কাইন্ড অফ একটা স্বপ্নের জায়গায় আসছি। আর যখন পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন মনে হলো যে এই জায়গাটা একান্তই মানে স্বপ্নের জায়গার সাথে যোগ হলো। মনে হলো এটা হচ্ছে আমার হোমল্যান্ড। অর্থাৎ আমি যখন আবার গোপালগঞ্জে আমার বাড়িতে আমি যাই, আমার গ্রামের বাড়িতে বিশেষ করে আমি যাই, আমার একটা খুব অন্যরকম ফিল হয়। আমি গ্রামের বাড়িতে খুব একটা থাকি নাই কোনোদিনও, তারপরেও আমার গ্রামের বাড়ির প্রতি আমার একটা ভালোবাসা, একটা মমত্ববোধ আছে। এটা আমার মায়ের জন্য বিষয়টা হয়েছে। আর ঠিক এই ইউনিভার্সিটিতে আসলে আমি এরকম একটা ফিল পাই। আমি কিন্তু কোনোদিনও হলে থাকি নাই, কোনোদিন কোনো বান্ধবীর হলে এসেও কোনোদিনও থাকি নাই। অনেকে বান্ধবীদের হলে এসে থাকে বিভিন্ন প্রোগ্রামে, সেটাও থাকি নাই। কিন্তু তারপরেও এই ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে আমি জানি না, এমন একটা মায়া আমার কাজ করে, একদম আমার নিজের বাড়ির মতো। সো যাই হোক, এখন আমরা অনেকটাই মানে পুরান ঢাকার থেকে রওনা হচ্ছে, চকবাজার যাব। যেহেতু এখন আমার একটা বড় পরিচয় হচ্ছে, আমরা তন্নিয়ার আমি হচ্ছে ব্যবসায়ীর খাতায় নাম লিখে ফেলাইছি। সো যেটা হয়, আমাদের চকবাজার মাসে 2-3 দিন, এমনও মাস যায় 2-3বার আসা পড়ে। আমাদের এক সপ্তাহ ডিফারেন্সে 2বার আসলাম। হ্যাঁ, গত সপ্তাহে আসছি। আর এই সপ্তাহে মেইনলি আজকে আসছি হচ্ছে আমাদের ইউসিসির অফিসিয়াল কাজে। আমাদের আজকে মিটিং ছিল। যাই হোক, মিটিং ছিল 9টায়। আমরা গোপালগঞ্জের মানুষ, লেট করে মিটিংয়ে আসছি 9-11টায়। ওদেরকেও বকাঝকা করে নাই। মিটিং করলে ভুল হবে। আজকে আসলে আমাদের একটা সেমিনার টাইপ ছিল আমাদের মার্কেটিং পলিসি নিয়ে। তো আসলে আমরা নিজেদেরকে অনেক বেশি কাজের সাথে ইনভলভ করে ফেলছি, ঘোরাঘুরি তেমন একটা হয় না। এই কাজের মধ্যে দিয়েই যে যতটুকু ঘোরাঘুরি হয়, মানে ইউসিসির কাজ বলেন প্লাস আমাদের ব্যবসার কাজ বলেন, এইটুকুই আমাদের জীবনের বিনোদন। অনেকেই তন্নিকে আমাকে সবসময় খোঁচা দিতে থাকে যে আপনারা এত কাজ করেন কীভাবে, এত কাজ কেন করেন, হ্যান দেন। আসলে লাইফে কেরিয়ার করা অনেক কঠিন একটা কাজ, খুব কঠিন। যার জায়গা থেকে, যেমন যে মামার রিক্সায় উঠছি, উনি জানে যে ওনার ক্যারিয়ারটা কত কঠিন। আবার আমাদেরকে দূর থেকে মনে হচ্ছে অনেক কিছু, মানে আপনি একটা দূর থেকে একটা কলস দেখলেন যে কলসটা অনেক বড়, কিন্তু কলসের মধ্যে কি আসলে পানি কতটুকু আছে আপনি কিন্তু জানেন না। তো আমার আর তন্নি বিশ্বের অবস্থা এখন সেরকমই। আমাদের অনেক গ্রোথ আছে, প্রফিট নাই, এজন্য আমরা অনেক খাটতেছি, অনেক দৌড়াইতেছি। তো আসলে যারা আমাদেরকে পজিটিভলি বলে ভাল লাগে, কিন্তু আসলে যখন এত কষ্ট করার পরে আবার অনেকে বলে এত টাকা রাখবা কোথায়, তখন খুব খারাপ লাগে। কারণ টাকা আমাদের পকেটে আসলে নাই, আমরা শুধু ইনভেস্ট করে যাচ্ছি। কিন্তু এখনও আমরা ওইভাবে প্রফিটেড হই নাই। প্রফিটেড হলে তো বাড়ি গাড়ি হয়ে যেত, সেটা হয় নাই এখনও। আর এই যে এখন যাচ্ছি হচ্ছে আমরা পুরন ঢাকার দিকে। পুরন ঢাকা হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা, সবচেয়ে। অর্থাৎ আমার বাবার কাছে ছোটোবেলায় অনেক গল্প শুনছি, কারণ আমার বাবা
মানে সারা জীবনে প্রচুর টিউশনি করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়। তো ওনার টিউশনের বাসাগুলো ছিল সবই লালবাগ বা আপনার এই চকবাজার এই সংলগ্ন জায়গাগুলোতে। তো পুরন ঢাকায় এদের বাসার টিউশনির অনেক অভিজ্ঞতা আমার বাবার কাছে আমি শুনেছি। তারা ভোজন রসিক এবং খুব আতিথ্যপরায়ণ। এবং একটা জিনিস এটা খুবই সত্যি, আমরা যে চকবাজারে বা পুরন ঢাকায় যে দোকানগুলো থেকে আমরা প্রোডাক্ট কালেক্ট করি, এখানে ম্যাক্সিমামই হচ্ছে এরা পুরন ঢাকাইয়া, এবং এরা আসলে এতটা আন্তরিক। এবং আমরা যেহেতু মেয়েরা আপনার এইসব মার্কেটগুলোতে আমরা যখন আসি, আমাদের প্রথম দিকে একটা খুব হেজিটেশন ছিল যে আসলে কেমন বিহেভিয়ার এরা করবে, বাট নো, এরা আমাদের সভ্য যে যারা অফিসিয়াল বা কর্পোরেট জব যারা করে তাদের থেকে এদের বিহেভিয়ার আরও অনেক ডিসেন্ট। এবং তারা একজন ছেলে ব্যবসায়ীকে আর একজন মেয়ে ব্যবসায়ীকে এটা সে কখনোই আলাদা করে দেখে না। এবং এই জায়গাটায় আমার একটা ভালো লাগার জায়গায় কাজ করছে যে বাংলাদেশের মেয়েরা অনেকেই অনেক অভিযোগ করে যে আসলে মেয়েদের কাজ করার সুযোগ নাই, এখানে আমরা না, অনেক কিছু ভুল। মেয়েরা যদি কাজ করতে চায় তাদেরকে সবাই ফ্রেন্ডলি ওয়েতে অ্যাকসেপ্ট করে, এবং এখানে আপনার বিচলিত হওয়ার কিছু নাই। একটা মেয়ে যদি একটু বিজনেসও শুরু করতে চায়, আপনি জাস্ট চকবাজারে বিভিন্ন দোকানে এসে বলেন যে আমি বিজনেস করবো, দেখেন তারা আপনাকে কতটা হেল্প করে। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অনেক কিছু দেখালাম আমরা আজকে। অসংখ্য ধন্যবাদ সবাই।